খুব দরকারি একটা কাজ ছিল, যে কারণে পৌরসভায় যেতে হয়েছে। আর রান্নাটা সকাল সকাল করে নিয়েছি, তারপরে চলে গেছি পৌরসভায়, একটা কাজ ছিল ওই জন্য। তো ফুল ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। এখন কিন্তু ঘড়িতে বাজে 8টা। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা দেখতেই পারলে কোন জায়গায় গিয়েছি, পৌরসভায়। তো হ্যাঁ, যাই হোক, পুরো ব্লগটা তোমাদের কিন্তু দেখতে হবে প্লিজ। দেখো আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। আর রান্নার মধ্যে আমাদের এখানে ডাল হবে, মাছের ঝাল হবে। আর এখানে পটলটা ছিল ফ্রিজে, 2-3 দিন হয়ে গেছে, ওই জন্য আমি কিন্তু এই পটলের একটা রেসিপি করছি, তেল পটল, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো ফেসবুক ইউটিউব 2 জায়গাতেই আমি ছেড়েছিলাম, আর 2 জায়গাতেই ভীষণ ভিউজ এসছে। যাই হোক, তো এই রান্নাটা আমার ভালো লাগে পড়েছিল অনেক 2-3 দিনে, মানে পটলটা রান্না করা হয় না, এই মাছ ডাল থাকলে করে নিই, বাট এটা ছিল ওই জন্য আমি করে নিলাম, কেননা মাছের ঝাল হচ্ছে, ডাল হচ্ছে। আর কী বলো তো, এই যা ওয়েদার পড়েছে, সবজি বেশি দিন রাখাও যাবে না, পুরো একেবারে পচে যাবে। তো যাই হোক, এটা কিন্তু হয়েছে মোটামুটি। দেখো এটা এখন টকবক টকবক করে ফুটছে। আর এই রান্নাবান্না হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাবো মানে কি, বাসন ফাসন মেজে চান টান করে আর কি যাবো, এই 11টা নাগাদ যাব। তো যাই হোক, ফুল ব্লগটা প্লিজ দেখো বন্ধুরা, প্লিজ একটা রিকোয়েস্ট আছে এটাই তোমাদের কাছে, একটু ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। তো দেখো এখন ঘড়িতে কিন্তু 11টা বাজে, আর পাক্কা 11টা নাগাদ আমরা বেরিয়ে গেছি। আর এখানে আমি চলে এসেছি, দেখো রাস্তায় আছি এখন। তো যাচ্ছি এখন রাস্তায়। আর ওয়েদারটা বেশ ভালোই আছে, একদম গরমও নেই আর বৃষ্টিও নেই, মানে একটু মেঘলা টাইপের আছে। যাই হোক, তো দেখো এখান থেকে এখন আমরা যাচ্ছি। আর ওপরের ব্রিজটা দেখতে পাচ্ছ। তো আর এখানে দেখো ডাকঘরের এই মন্দিরটা ভীষণ জনপ্রিয় মন্দির। এখানে কিন্তু এটা কালী মন্দির আর কি, দেখে নাও ডাকঘরে এটা। তো আমি এখানে কী বলো তো, আমার মেয়ের যখন জন্মদিন তখন সকালবেলায় আমি আসি পুজো দিতে। তো যাই হোক, দেখে নিলে তোমরা ডাকঘরের মন্দিরটা। এখন দেখো, আর এই বাসটা দেখতে পাচ্ছ, মিনি বাস। তো আমার বাপের বাড়ির না এরকম বাস সেম, হাওড়া ধর্মতলা টু ভট্টনগর, মানে দূর থেকে এলে এই বাটানগর বাসটাকে ভট্টনগরই মনে করি, পুরো সেম। তো যাই হোক, দেখো আমরা এই ব্রিজের নিচে আছি। তো একটা দরকারি কাজ ভীষণই ছিল। আর এটা দেখতে পাচ্ছ গড়গেল। সো আমরা যেখানে গিয়েছিলাম পৌরসভা কিন্তু চলে এসেছি, আমার কাজটা হচ্ছে যেটার জন্য এসেছি। আর এটা গড়গেল বলে আমি না জানতামও না, যেই স্যারটা আমার কাজটা করে দিচ্ছিলেন ওই স্যারই বললো যে এটা নাকি গড়গেল। মানে এই প্রথমবার আমি দেখলাম এই অদ্ভুত জিনিসটাকে, কেমন একটা গোসাপের মতন লাগছে। গোসাপ আর গড়গেল একই কিনা আমি জানিও না, উনি তো বললো গড়গেল। তো যাই হোক, এই কাজটা না মানে কী বলবো, হয়েছে কি হয়নি, যাই হোক, এটা একটা পার্সোনাল ব্যাপার, কী বলবো বন্ধুরা। যাই হোক, মানে কী বলো তো, যেই কাজটা আজকাল করবো বলাই আর কি বলবো, আজ করছি কাল করছি, এই করতে করতে দেখবে বছরের পর বছর লেগে যাবে, তবু করা হবে না। তো যেটা করার কী বলো তো, আজকে করবে তো আজকেই করে নেবে, নাহলে সেই পড়েই থাকবে দেখবে। মানে বিশেষ করে আমাদের মতো কুড়ে যারা, আমি বিশেষ করে সত্যি কথা বলছি, এত অলস কি বলবো। আর দেখো, বাড়ি ফেরার পথ এখানে কিন্তু আমরা এখন পিঠেই পরোটা নিয়ে নিচ্ছি। যদিও খেয়েছিলাম, বাট সাইকেল চালিয়ে আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, ওই জন্য সে পরোটা মানে কিনছে। আর বসে খাবে না, বাড়িতেই নিয়ে যাবে, বসে খেলে টাইম লাগবে, কেননা মাম্মামও ঘরে একা আছে ওর ঠাম্মির কাছে। তো যাই হোক, এই কাজটা সত্যি কথা বলতে এখনও ঠিক হয়নি। স্যার একটা ফর্ম দিয়েছিলেন, তো ওই ফর্মটা নিয়ে ফিল আপ করে আবার আমাকে জমা দিতে হবে। তো যাই হোক, একটু ঝামেলা আছে। এই আজকাল করতে করতে আমার 3 বছর লেগে গেছে। আর এটা দেখো, একটা স্পেন্সার আর কি, আমাদের বাড়ির সামনে কাছাকাছি মল আর কি, ফ্ল্যাট মল দেখতে পাচ্ছ, এই নিচটা মল আছে, অল আইটেমস এখানে পাওয়া যায়। আর ফ্ল্যাটে দেখতে পাচ্ছ, এখন বাড়ির কাছাকাছি চলে এসেছে। আর মাম্মাম তো ঠাম্মির কাছে আছে, একটু আমার টেনশন হয়, কেননা আমার মাম্মাম কিন্তু আমাকে ছাড়া থাকতেই চায় না। এসে দেখেছি সোনামায়ের কিন্তু স্নান হয়ে গেছে, আর ঘড়িতে এখন 12টা বেজে গিয়েছে। আর দেখো, স্নান করে নিয়েছে, বাট ক্রিম ট্রিম দেখলাম লাগানো নেই, আমি ওই জন্য নিজে লাগিয়ে নিচ্ছি। আর জনসেন্সের ক্রিম ইউজ করি ওকে আমি ছোটো থেকেই। দেখো, এই ক্রিম ট্রিম লাগানোর পরে তারপরে ওকে কিন্তু আমি তাড়াতাড়ি খাইয়ে দেবো, কেননা ও তো ঘুমায়নি, সেই সকালবেলায় উঠেছিল। আর আমি থাকলে না, আমি কিন্তু ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, এই 11টার সময় ঘুম পাড়িয়ে দিই। বাট আমি যেহেতু ছিলাম না, তো ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর বন্ধুরা, তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না কিন্তু প্লিজ, ছোট্ট ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর এখানে দেখো মামার মাছ ছাড়িয়ে নিয়েছি। তো চলো টাটা, বাই বাই।